প্রত্যেকে ক্রেডিট নিতে চাওয়ার মানেই হচ্ছে যে আপনি জনগণের অংশ না। ক্রেডিট নিতে চাওয়ার অর্থই হচ্ছে আপনি জনগণকে আপনি শোষণ করতে চান, এজন্য ক্রেডিটটা আপনার পকেটে পড়ছেন। আমার এই কথা ভালো লাগুক আর না লাগুক, গণ অভ্যুত্থানের পর এই গণ অভ্যুত্থানকে নিজের পকেটে নেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে চেষ্টা করেছে। তবে উইথ ডিউ রেসপেক্ট, ইসলামী ছাত্র শিবির যে কাজটি এখন করলো সেটার দ্বারা আসলে তাদের একটা অর্জন হয়েছিল। এই আন্দোলনে জামাতের একটা পজিটিভ ভাইব এসেছিল, জামাতের প্রতি মানুষের একটা আস্থার জায়গা এসেছিল। একই সাথে ছাত্র শিবিরও যে কাজগুলো করেছিল সেই কাজ নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু সেই ভাইবটা, সেই আকর্ষণটাকে আমার মনে হয় সমূলে নিজেরাই উৎপাদন করলো। এই বিষয়গুলো এইভাবে খোলামেলা আনার কোনো যুক্তি আমি দেখি না। আপনি আন্দোলনে সফল হয়েছেন, ভালো কথা। আসলে ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখি যে জামাত ইসলামের রাজনীতি নিয়ে আমি যথেষ্ট পড়াশোনা করেছি। দে আর পলিটিক্যালি স্মার্ট বাট ওভার স্মার্ট, এবং এই ওভার স্মার্টনেসের কারণে মিশরে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে হাত থেকে ক্ষমতা চলে যায়। মিশরে সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে আমার জানা মতে, পাকিস্তানেও ক্ষমতায় আসতে পারেনি, তাদের জন্মস্থান, এবং বাংলাদেশেও একটা পজিশনে এসেও আমার মনে হয় যে তারা তাদের নিজের পায়ে নিজে কুড়ালটি মেরেছেন। এবং একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন কার্যক্রম, সেটি নিয়ে আমি রিসেন্টলি একবার বলেছি, আবারও বলি, বিশেষ করে ইলিশ রপ্তানির ব্যাপারে তাদের এইটা আসলে যে তারা ভারতীয় পররাষ্ট্রনীতির কাছে কিছুটা নতজানু হয়েছে, এটা প্রমাণিত, এটার কোনো প্রশ্নই আসে না। এবং এখন পর্যন্ত আমি রেসপেক্ট দিই যে পরিবেশ বিষয়ক যিনি আছেন তাকে, বাট তাকেও কিছুদিনের মধ্যে আমার মনে হয় যে কথা চেঞ্জ করতে হতে পারে। এবং আসলে আমরা এই আন্দোলনটা সাধারণ জনগণ নেমে এসেছিল, একটা বড় ইস্যু ছিল হচ্ছে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট, এবং আমরা আসলে ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই, পাকিস্তানের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ভারতীয় আগ্রাসনকে যারা আবার প্রশ্রয় দেবেন তাদের জন্য খুব ভালো সুখকর সংবাদ নেই। তো আজকে দুটো ইস্যুতে বললাম, তার মধ্যে অবশ্যই আমি জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আসলে আপনারা এইভাবে আন্দোলনটাকে নিজের দিকে নিয়ে যাওয়ার একটা বোকামি করেছেন। মনে রাখবেন, আপনাদের আমির কিন্তু প্রথম থেকেই বলেছে আদার স্টেক হোল্ডার, কথাটা ভালো লেগেছে, যে আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এখন আপনারা যেভাবে আন্দোলনের গতি, প্রকৃতি, নকশা, এই কথাগুলো আসলে যায় না, আপনাদের সাথে যাচ্ছেন, আপনাদের নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে। কিন্তু ওভারঅল এইখানে যে জিনিসটা দেখলাম যে আপনারা যেভাবে নিজেদের ক্রেডিট নিয়ে যাচ্ছেন এবং অন্যরাও সেভাবে নিজেদের ক্রেডিট নিয়ে ব্যস্ত, এই জায়গাটা বন্ধ করেন। এর দ্বারা বোঝা যায় যে আমরা যে দলগুলো আমরা এক্সিস্ট করছে বাংলাদেশে, প্রত্যেকে ক্রেডিট নিতে চাওয়ার মানেই হচ্ছে যে আপনি জনগণের অংশ না। ক্রেডিট নিতে চাওয়ার অর্থই হচ্ছে আপনি জনগণকে আপনি শোষণ করতে চান, এজন্য ক্রেডিটটা আপনার পকেটে পড়ছেন। আমার এই কথা ভালো লাগুক আর না লাগুক, সেটা যদি আমার সমর্থনের দলের বিরুদ্ধেও যায়, আমার কিছু করার নেই। ধন্যবাদ।